কথা উপরে তো লেখাই আছে, লেখ না। আচ্ছা, তো ততক্ষণ আমি মিন ডেভিয়েশনটা বলি। এবার আমাদের বার করতে হবে, মানে আমরা যেটা করছিলাম এখানে আরেকবার আমি জাস্ট বলে দিই। সেটা হচ্ছে আমরা মিন ডেভিয়েশন বার করছি। এবার আমি অলরেডি আগেই বলেছি যে মিন ডেভিয়েশন দু রকমের হয়, একটা অ্যাবাউট দ্য মিন হয়, একটা অ্যাবাউট দ্য মিডিয়ান হয়। মানে মিনের উপর বেস করে একটা মিন ডেভিয়েশন হয়, আর মিডিয়ানের উপর বেস করে একটা মিন ডেভিয়েশন হয়। তো দুটো কেসেই আমাদেরকে কি করতে হয়, মিন ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয়। বাট দুটো মেথড তুই পরীক্ষার সময় দেখে নিবি তোকে দিয়েছে কোনটা। যদি বাই এনি চান্স তোকে পরীক্ষায় মেনশন না করে দেওয়া থাকে, জেনারেলি মেনশন করে দেওয়া থাকে, তাহলে তুই মিনের উপরে বার করে দিবি। আর যদি মেনশন করা থাকে তাহলে তোকে অবভিয়াসলি যেটা বলেছে সেটার উপর বার করতে হবে। তো ফর্মুলা কি মিন ডেভিয়েশনের জন্য অ্যাবাউট দ্য মিন, এখানে তোর মিনের ভ্যালু যাবে, যে এক্স বার, এটা হচ্ছে মিন। এক্স আই মাইনাস এক্স বার, তার বাইরে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, মানে এক্স আই মাইনাস এক্স বারে যদি কোনো নেগেটিভ ভ্যালু আসে তোকে পজিটিভ ভ্যালু নিতে হবে। আমরা এক্ষুনি দেখবো, এক্ষুনি আমরা অঙ্ক করব। আর সিমিলারলি মিন ডেভিয়েশন অ্যাবাউট দ্য মিডিয়ানেও সেম, এক্স আই মাইনাস ক্যাপিটাল এম, এখানে এম হচ্ছে মিডিয়ান, যেটা অলরেডি আমি সাইডে লিখে রেখেছি, যে ক্যাপিটাল এম লেখা মানে সেটা হচ্ছে মিডিয়ান। আর মিডিয়ানের রেসপেক্টে আমাদের ডেভিয়েশনটা বার করতে হবে, ঠিক আছে? মিডিয়ানের রেসপেক্টে আমাকে কি করতে হবে, আমাদের ডেভিয়েশনটা, সেই ডেভিয়েশনটা বার করতে হবে। অলরেডি তোরা জানিস যে এ আর বি এর মিন আর মিডিয়ান আমরা অলরেডি বার করে রেখেছিলাম, ঠিক আছে? আমরা কিন্তু এ আর বি এর মিন আর মিডিয়ান আগেরটাতে বার করে রেখেছিলাম। দুজনেরই মিন আর মিডিয়ান কত কত ছিল, 50-50 করে, তাই না? দুজনেরই মিন আর মিডিয়ান কত ছিল, 50-50 করে। এবার আমাকে যদি আজকে আমি এক কাজ করি, আমি সি এ ডেটাটাকে নিয়ে কাজ করছি না, ঠিক আছে? সি এ ডেটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমি এ আর বি কে নিয়ে আমার মেজরিটি অফ কনসার্ন। ওকে, তো আমি এই দুটোকে নিয়ে কাজ করছি। যেরকম ভালো করে দেখ, আমার কাছে এ আর বি এর এই চারটা আছে, এ আর বি এর মিন মিডিয়ান আছে। এবার তোরা বলবি যে তুমি মিন মিডিয়ান বার করলে কি করে? মিন মিডিয়ান তোরা বার করে নিবি, তোরা তো মিন মিডিয়ান বার করতে জানিস, তোদের তো অলরেডি করানো আছে। তো ওই যে ফর্মুলা ওয়াগেরা দেখানো আছে সেটা দিয়ে তোদের মিন মিডিয়ান বার করতে হবে। আর যদি কেউ মিন বা মিডিয়ান না বার করতে পারিস, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে মিডিয়ান আর মোডটা দেখে নিবি। মিনটা আমি আপলোড করিনি, বাট খুব তাড়াতাড়ি আজকালের ভেতরে আপলোড করে দেবো। ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই প্রবলেম হচ্ছে একটু আপলোড করতে, তো আমি আজকালের ভেতরে করে দেবো, ঠিক আছে? তো ওটাকে কাটতে পারছি না, এই হচ্ছে প্রবলেম। আমি দেখছি করে দেওয়া যাবে। তো এবার ভালো করে দেখ, ফর্মুলাটা আশা করছি সবাই লিখে নিয়েছিস, কোনো চিন্তা করার দরকার নেই, আমি তোদের অঙ্ক শেখাচ্ছি, দেখ কোনো চাপ খাওয়ার দরকার নেই। এবার ভালো করে দেখ, এ আর বি এর অলরেডি এ আর বি এর মিন আর মিডিয়ান আমার কাছে আছে। তো আমি এবার কি করব, আমি আপাতত অঙ্কটা মিডিয়ানের রেসপেক্টে করছি না, আমি আপাতত অঙ্কটা মিনের রেসপেক্টে করছি। তো দেখ, আমি যদি আজকে মিনের রেসপেক্টে আমার যদি ডেভিয়েটেড ভ্যালুটা বার করতে চাই এ আর বি এর রানের, তাহলে সেটা কিরকম হবে ভালো করে ফলো করবি সবাই, ঠিক আছে? আজকে দেখ, ব্যাটসম্যান এর মিন হচ্ছে 50, আর ব্যাটসম্যান এর যে ভ্যালুসগুলো আছে সেইগুলো মিনের রেসপেক্টে কতটা ডেভিয়েট করেছে, কিভাবে বার করব? এবার এখানে আমি একটা চার্ট, এখানে জাস্ট আমি আলাদা করে একটা চার্ট বানাবো, দিয়ে আমি এখানে জাস্ট লিখবো যে ডেভিয়েশন। দেখ আমি কিভাবে লিখবো, এভাবে লিখবো, ডেভিয়েশন, ডেভিয়েশন অ্যারাউন্ড, ডেভিয়েশন অ্যারাউন্ড, খুব সহজ অঙ্ক, দেখলেই বুঝতে পেরে যাবি। ডেভিয়েশন অ্যারাউন্ড মিন, মানে মিনের রেসপেক্টে ব্যাটসম্যান এ কতটা ডেভিয়েট করেছে, কিরকম ভাবে হবে দেখ। আমি একবার লিখছি, বাকিগুলো তোরা লিখতে পারবি, ঠিক আছে? কিভাবে লিখবি, আমি ফর্মুলা অলরেডি এখানে লিখে রেখেছি, এক্স আই মাইনাস এক্স বার। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার। দেখ, এক্স হচ্ছে টোটাল অবজারভেশনগুলো আর এক্স বার হচ্ছে তোর মিন, তাহলে প্রত্যেকটা এক্স আই এক্স বারের রেসপেক্টে কতটা ডেভিয়েট করেছে। যেরকম দেখ কিভাবে লিখবো, প্রথম ভ্যালুটা হচ্ছে 60, তার মানে আমার প্রথম ভ্যালুটা ডেভিয়েটেড ভ্যালু হবে 60 মাইনাস 50, 50 হচ্ছে মিন, তাই তো? এটা 50 হচ্ছে মিন। তারপরের ভ্যালুটা কত হবে, 55 মাইনাস 50, 50 ওখানে ফিক্স থাকবে, শুধু তোকে ভ্যালুগুলো লিখতে হবে। তারপরেটা কত হবে, 50 মাইনাস 50, তারপরেটা বল, আবার 50 মাইনাস 50, তারপরে 40 মাইনাস 50, এটা নেগেটিভে চলে গেল। তারপরেটা বল 45 মাইনাস 50, এই যে ডেভিয়েশন কতটা হয়েছে, মানে কতটা তুই ডিসপার্সড হয়ে আছে সেটা বার করছিস। 55 মাইনাস 50, তারপরে 45 মাইনাস 50, তারপরে 50 মাইনাস 50। তাহলে এই ভ্যালুসগুলোকে যদি আমি একটুখানি ক্যালকুলেট করে লিখি, প্রথমে হচ্ছে 10, তারপরে 5, তারপরে 0, 0, তারপরে -10, তারপরে -5, তারপরে 5, তারপরে আবার -5, তারপর 0। এই হচ্ছে ডেভিয়েটেড ভ্যালু, এই হচ্ছে ডেভিয়েটেড ভ্যালু, যেগুলো আমি এখন এখান থেকে বার করলাম। ভালো করে অঙ্ক দেখবি তাহলেই বুঝে যাবি, এই হচ্ছে ডেভিয়েটেড ভ্যালুসগুলো। ক্লিয়ার? কার রেসপেক্টে বার করলাম, এই যে ফর্মুলা অলরেডি আছে এক্স আই মাইনাস এক্স বার, আমার অলরেডি ফর্মুলাতেই লেখা ছিল এক্স আই মাইনাস এক্স বার, তো আমি বার করে নিলাম ডেভিয়েটেড ভ্যালুসগুলো। ওকে, এটা ছিল এর, মাথায় রাখতে হবে এটা যা বার করছি এটা হচ্ছে এর ভ্যালুগুলো। আগে আমি এর মিন ডেভিয়েশন বার করছি, তো আমি ভ্যালুসগুলো লিখলাম। কারো কোনো প্রবলেম আছে এই ভ্যালুসগুলো নিয়ে? কারো কোনো এই ভ্যালুসগুলো নিয়ে প্রবলেম আছে? একদম সিম্পল,
এবার ম্যাটার হচ্ছে যে তুই নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারিস না, তোকে নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করা যাবে না, তোকে কি করতে হবে, এই ভ্যালুসগুলোর অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে। এই ভ্যালুসগুলোর কি ভ্যালু নিতে হবে, অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু মানে পজিটিভ ভ্যালুস, ইউ হ্যাভ টু টেক দ্য পজিটিভ ভ্যালুস। তাহলে এখানে তোকে লিখতে হবে নিচে অ্যাবসোলিউট ভ্যালুস। অ্যাবসোলিউট ভ্যালুস, অ্যাবসোলিউট ভ্যালুস কি মানে, অ্যাবসোলিউট ভ্যালু মানে তোকে পজিটিভ ভ্যালুগুলো নিয়ে নিতে হবে। কীরকম ভাবে, 10 তো পজিটিভে আছে, 5 0 0, তারপর আবার 10, আবার 5, আবার 5, আবার 5 অ্যান্ড 0। দেখ প্রত্যেকটা ভ্যালুকে আমি কি করলাম, পজিটিভ ভ্যালুতে কনভার্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু মানে কি, অ্যাবসোলিউট ভ্যালু মানে হচ্ছে যেখানে তুই পজিটিভ ভ্যালুতে কনভার্ট করবি। কেন, বিকজ তোর ফর্মুলাতেই অলরেডি দেওয়া আছে, দেখ যে তোকে পজিটিভ ভ্যালুতে কনভার্ট করতে হবে, নেগেটিভ ভ্যালুর উপর ক্যালকুলেশন হবে না, পজিটিভ ভ্যালুর উপর ক্যালকুলেশন হবে। তো ওই দেখ এই জন্য এখানে আমি বারটা দিয়ে রেখেছি, কেউ যদি না দেখতে পেয়ে থাকে এই বারটা দেখ, এই যে বারটা যেটা আমি হাইলাইট করছি, এই যে বারটা, এই বারটা বলছে তোকে পজিটিভ ভ্যালুতে কনভার্ট করতে হবে। এবার তোকে সামেশন করতে হবে, সামেশন মানে এবার তোকে যোগ করতে হবে এগুলোকে। তো এবার আমি বার করছি এদের যোগটা, একটা অঙ্ক কর বুঝে যাবি। এবার আমি বার করছি সামেশন অফ মড এক্স আই মাইনাস এক্স বার, এটা বার করছি। কীভাবে বার করবো, যোগ করে ফেল সব কটাকে, 10 5 0 0 সব কটা লিখতে হবে, ঠিক আছে। আবার 10 5 5 5 আর 0, কত হলো রে, চেক কর তো একবার। কারণ 15 15 30 35 40 নাকি রে, 40 তো 40, দেখে নিবি তো একবার, কেউ ভুলভাল করে থাকলে এবার দেখে নিবি। 40 ক্লিয়ার, 10 5 15 15 15 30 35 40, 40ই আসছে, তাই তো। তাহলে এবার জাস্ট আমরা মিন ডেভিয়েশনের ফর্মুলাটাই বসিয়ে দেবো। কিভাবে, ফর্মুলা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। ফর্মুলা হচ্ছে, আমরা অলরেডি ফর্মুলাটাকে লিখবো তারপরে অঙ্ক করবো। ফর্মুলা কি ছিল, সামেশন অফ বার এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। তাহলে এক্স আই মাইনাস এক্স বার কত বেরিয়েছে উপরে, আমরা উপরে ক্যালকুলেট করে নিয়েছি অলরেডি, 40 ডিভাইডেড বাই 9 কত বেরোচ্ছে, ক্যালকুলেট করে দেখ, 4 নং 36, আবার 4 নং 36, নে হয়ে গেছে 4.4, তাই তো 4.4। বাট তারপরে আরও ভ্যালু আছে, তো এটাকে আমি অ্যাপ্রক্স লিখছি, ঠিক আছে 4.4। কার কোনো প্রবলেম আছে এই ভ্যালুটা নিয়ে, তাহলে আমি ব্যাটসম্যান এর মিন ডেভিয়েশন অ্যাবাউট দ্য মিন বার করলাম, হুইচ ইজ 4.4। এই 4.4 হচ্ছে ও কতটা স্প্রেড আউট, মানে কতটা ছড়িয়ে আছে, হুইচ ইজ 4.4। এবার আমি ব্যাটসম্যান বি এর বার করব। এবার আমি ব্যাটসম্যান এ বার করলাম, তো এবার আমি ব্যাটসম্যান বি এরটাও বার করবো। কারোর এত অবধি কোনো সমস্যা থাকলে ব্যাটসম্যান বি এর বার করাটাই দেখে নে, তাহলে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাটসম্যান এ অলরেডি ডান, ওকে, নাও উই আর মুভিং ইন টু দ্য ব্যাটসম্যান বি। আমি দেখছি যে ব্যাটসম্যান বিতে কি প্রবলেম আছে, তো এবার ব্যাটসম্যান বি এরটা দেখ, এটা হচ্ছে ফর দ্য ব্যাটসম্যান, ওকে ব্যাটসম্যান বি, ওকে ব্যাটসম্যান বি এর কেসে কি হবে, সেম ফর্মুলা সিমিলার ভাবে করবো। বল কত আসবে, ব্যাটসম্যান বি এর মিডিয়ানও মিনও 50 ছিল, তাহলে আমি ডাইরেক্ট করছি, তোরা লিখে নিবি, ঠিক আছে, তোরা লিখে করবি, আমি আর লিখছি না, ডাইরেক্ট করছি। 70 মাইনাস 50 20, 30 মাইনাস 50 মাইনাস 20, 60 মাইনাস 50 10, 20 মাইনাস 50 মাইনাস 30, তাই তো, ভুল করলে বলবি, হ্যাঁ। 50 মাইনাস 50 0, 90 মাইনাস 50 কত 40, 40 মাইনাস 50 মাইনাস 10, 80 মাইনাস 50 মাইনাস 30, সরি প্লাস 30, শুধু 30, তাই তো, শুধু 30। আর 10 মাইনাস 50 উইচ ইজ মাইনাস 40। কেউ আছে, আমি কোনোটা ভুল করে থাকলে বলবি, হ্যাঁ, কারণ কোনো প্রবলেম আছে সেম, বাট আমি একটা স্টেপ লিখলাম না যেটা আমি ওখানে লিখেছিলাম। কারোর কোনো প্রবলেম আছে এই ভ্যালুসগুলো নিয়ে, কারোর কোনো প্রবলেম আছে এই ভ্যালুসগুলো নিয়ে, কোনো পার্টিকুলার ভ্যালু কেউ বুঝতে পারিস নি আছিস, এইগুলো হচ্ছে নর্মাল ভ্যালু। এবার আমরা বার করবো অ্যাবসোলিউট ভ্যালুস। নাও উই আর গোয়িং টু ফাইন্ড অ্যাবসোলিউট ভ্যালুস, ওকে। অ্যাবসোলিউট ভ্যালুসটা আমরা জানি কত হবে, 20 20 10। দেখ আমি শুরুতে তোদের একটাই এক্সাম্পল নিয়েছিলাম আর তার উপরেই টোটাল অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে। আমি এরকম নয় যে প্রত্যেকটা অঙ্ক তোকে আলাদা আলাদা এক্সাম্পলে দেখাবো, বিকজ আমরা ডেটা সায়েন্সের লোকজন, আমাদের এই একটা অঙ্কের উপরেই সমস্ত কিছু বার করতে হয়। অ্যাবসোলিউট ভ্যালু বেরিয়ে গেলে এবার আমাকে বার করতে হবে সামেশন অফ, এখানে আমরা কি বার করলাম, এখানে বার করলাম আমরা সামেশন, এটা এক্স আই মাইনাস এক্স বার, এই যে অ্যাবসোলিউট ভ্যালুটা এখানে বার করলাম, যতগুলো ভ্যালুজ আছে। এবার আমরা না মাইনাস নিতে পারবো না, অ্যাবসোলিউট ভ্যালু বলেছি তো, অ্যাবসোলিউট ভ্যালু মানে পজিটিভ ভ্যালু নিতে হবে, অলওয়েজ টেক দ্য পজিটিভ ভ্যালুস। নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, মানে নেগেটিভগুলোকে পজিটিভে কনভার্ট করে তোকে নিতে হবে, ঠিক আছে। মানে তুই নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারিস না এখানে, তোকে পজিটিভ ভ্যালুতেই দেখ, এগুলো সব পজিটিভ ভ্যালুতে কনভার্ট করে তারপরে কাজ হয়েছে।
জাস্ট স্টেপ সেক। এবার তোকে সামেশন বার করতে হবে। সামেশন অফ হোয়াট? সামেশন অফ xi মাইনাস এক্স বার, এটা বার করতে হবে। করে ফেল, কত আসছে কেউ ক্যালকুলেট করে দেখ কত আসছে। তোদের জন্য আমি লিখে দিচ্ছি, তোরা অনেকে আছিস যারা প্রথম দিন করছিস। কত আসছে রে? 200। 200, তাই তো? 10 আর 30, তাহলে এটা আসছে টোটাল 200, তাই তো? তাহলে এবার ফাইনালি আমাকে ফর্মুলায় বসাতে হবে আর অঙ্কটাকে চেক করতে হবে। তাহলে আমি মিন ডেভিয়েশন বার করি। ফর্মুলা কি বলছে? আবার বারবার ফর্মুলা লিখে করবো, এসছে তো 200। ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার, ওকে, ডিভাইডেড বাই n। তাহলে উপরে আসছে 200 ডিভাইডেড বাই 9, কত আসছে রে? 9 দুগুণে 18, 22.22। 22.3 করে দিলাম, ঠিক আছে, 2 লিখলাম, 22.2, ওকে, 22.2। এবার দেখ, তুই যদি ভালো করে দেখিস, ব্যাটসম্যান এ আর ব্যাটসম্যান বি এর কম্প্যারিজন কর। ব্যাটসম্যান এর ডিসপারশন হচ্ছে 4.4, ভেরি স্মল। ব্যাটসম্যান এর ডিসপারশন ইজ ভেরি হাই, 22.2। তাহলে আমি কাকে চুজ করবো? চুজ ব্যাটসম্যান এ, মানে যে যার ভ্যালু কম স্ক্যাটার্ড, কম ছড়িয়ে আছে। কি করে বার করলাম? এভাবে, ভেরি সিম্পল ম্যাথামেটিক্স। আমি একটাই অঙ্ক দিয়ে করলাম, আনগ্রুপ ডেটা। দিস ইজ আনগ্রুপ ডেটা। এবার গ্রুপ ডেটা হলে তোরা নর্মাল মিন বার করে নিবি, মিন বার করে সেম মেথড, নর্মাল মিন বার করে সেম মেথড। সেখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই কেসে ফ্রিকোয়েন্সি চলে আসবে, ফর্মুলাটা চেঞ্জ করে দিচ্ছি আমি। দিস ইজ অল অ্যাবাউট দ্য মিন ডেভিয়েশন, অ্যাবাউট দ্য আনগ্রুপড ডেটা, ম্যান্ডেটারি। দিস ইজ দ্য আনগ্রুপ ডেটা।